এমন এক সময় আমরা চলে এসেছি, ইসলামী শরিয়া যারা চায় না তাদেরকে পর্যন্ত মানুষ মুসলমান হিসাবে ট্রিট করে থাকে। প্রকাশ্যে যারা বলে আমরা শরিয়তের আইন মানি না, তারাও নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারে। শরিয়তের আইন মানে তো আমাদের বাপদাদার আইন, তাই না? শরিয়তের আইন মানে তো আমাদের হুজুর আমাদের পীরদের আইন, তাই না? শরিয়তের আইন মানে কার আইন? শরিয়তের আইন মানে কার আইন? আল্লাহর আইন। আমি চাওয়ার কে আর না চাওয়ার কে? আমি কে, আপনি কে? একটা গোলামের আবার কিসের চাওয়া পাওয়া আছে? আমরা তো আল্লাহর চাকরিজীবী না, আমরা আল্লাহর গোলাম। গোলামের কোনো চাওয়া হয় না, গোলামের কোনো কথা হয় না। মনিবের কথাই তার কথা, মনিবের বলাই তার বলা। আমার হায়াত মনিবের হাতে, আমার মৌত মনিবের হাতে, আমার সবকিছু মনিবের হাতে। হ্যাঁ, মনিব মাঝে মাঝে ঢিল দেয়, কত বাড়াবাড়ি তুই করতে পারিস এটা দেখার জন্য। এজন্য ফেরাউনকেও ঢিল দিয়েছে, নমরুদকেও ঢিল দিয়েছে, আবু জাহাল আবু লাহাবকেও ঢিল দিয়েছে। এর মানে এটা না এদের উপর তিনি কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন। কর্তৃত্ব একমাত্র তার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম একজনই হন, তিনি আল্লাহ। কাইয়ুম মানে যার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ, যার হাতে সবকিছুর কর্তৃত্ব। তো যিনি সর্বময় ক্ষমতার মালিক, তারটা আমি চাওয়ার কে আর না চাওয়ার কে? আরে বড় ছোটরে ধমকাতে পারে, বড় ছোটর ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারে, ছোট আবার বড়রে নিয়ে মূল্যায়ন করে কোন মুখে? তাহলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? তা আল্লাহটা আবার আমি চাওয়ার কে আর না চাওয়ার কে? নাউজুবিল্লাহ। কি পরিমাণ জাহেলিয়া ছড়িয়ে গেলে মুসলমান নামধারী লোকদের ভেতরেও এগুলো বলার পরও কেউ পার পেয়ে যেতে পারে। আমাদের হালত হলো, আমার দলের লোক কুফরি শিরকি জাহেলি কথা বললেও মুখের মধ্যে কুলুপেটে রাখবো, আর অন্য দলের লোক যদি এমন কথা বলে যেটা ব্যাখ্যা করলে ভালো রাখা যায়, ব্যাখ্যা না করলে খারাপও দেওয়া যায়, ওইটার জন্য প্রয়োজনে তারা কাফের ফতোয়া দিয়া ছাড়বো। নিজের বেলায় 16 আনা, আর একজনের বেলায় আধা আনা বুঝবো না। এইটা যদি দলান্ধতা না হয়, দলান্ধতা কারে বলে? ইসলামে কোনো অন্ধত্ব নাই। ইসলাম অন্ধত্ব চলবে একমাত্র আল্লাহর ক্ষেত্রে, এছাড়া বাকি কোনো জায়গায় অন্ধত্বের কোনো সুযোগ নাই ইসলামের ভেতরে। নবীদের বিরুদ্ধে সবচাইতে দুশ্মনী করেছে কারা? গরিবরা, শ্রমিকরা, কৃষকরা, দিনমজুররা, খেটে খাওয়া মানুষেরা, স্থানীয় গোলামরা। কারা? নেতারা। বলতে বিবেকে বাধার কিছু নাই। আজকেও এই বাংলাদেশে আপনি ইসলামী বিপ্লবের জন্য ডাক দেন না, দেখবেন দলে দলে এই গ্রামের মানুষেরা, সাধারণ খেটে খাওয়া মানুষেরা, গরিব শ্রমিক দিনমজুররা মাঠে নেমে এসেছে। আর নেতাগুলো এটাকে দমানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। বিগত আন্দোলন দেখেন, বাস্তবতা এটাই, যখন আন্দোলনের প্রয়োজন হয় গরিবদের সন্তানরা গিয়ে জান দিয়ে ফিরে আসে। আর বড় লোকরা ওই সময় তেমন অ্যাক্টিভ না থাকলেও ঘুরে ফিরে ক্ষমতাটা তাদের মধ্যেই ভাগাভাগি করে হয়ে থাকে। গরিবের কথা শোনে কে? গরিবের কথা মানে কে? না হলে বাংলাদেশে নাস্তিক কয়টা? বাংলাদেশে বামরাম কয়টা? বাংলাদেশে হিন্দুত্ববাদী কয়টা? বাংলাদেশে পশ্চিমাদের দালাল কয়টা? কিন্তু ওদের কথাই দেশ চলবে কোন দুঃখে? আমাদের অধিকাংশ মানুষের কথা আমলেই নেয় না কোন দুঃখে? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনার